আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে শিখার মতো করে শিখেন। আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আজকে যে স্ট্রাকচারটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব, এরকম ৮-১০টা স্ট্রাকচার পড়লেই আপনি ইংরেজি বলতে পারবেন। আপনার লেখাপড়া লাগবে না, আপনার বেশি মাথা ব্যথা নেওয়া লাগবে না, আপনার বেশি ভার পড়া লাগবে না। চলেন আমরা শুরু করি, দেখি আজকে কি মজা আছে। দেখেন আমি একটা স্ট্রাকচার দিয়েছি। সর্বপ্রথম সাবজেক্ট প্লাস ডোন্ট লাইক টু অবলিক ডাজেন্ট লাইক টু প্লাস ভার্বন। দ্যাট মিন্স প্রথমে আপনি একটা সাবজেক্ট দিবেন, এরপরে ডোন্ট লাইক টু অথবা ডাজেন্ট লাইক টু প্লাস ভার্বন দেবেন। দেখেন কোথায় ডোন্ট লাইক টু হবে আমি বলে দেব, এবং কোথায় ডাজেন্ট লাইক টু হবে আমি তাও বলে দেব। প্রথমে দেখেন কিছু সাবজেক্ট দিয়ে দিয়েছি, আই, উই, ইউ, দে। এরপর আছে একটা মার্জিন প্ল্যান। এরপর আছে হি, শি, দেন রোনা। এখন আমরা প্র্যাকটিস করব। এই তিনটার ক্ষেত্রে ডাজেন্ট লাইক টু হবে এবং এইগুলোর ক্ষেত্রে ডোন্ট লাইক টু হবে। একটা ওয়ার্ড, একটা ভার্বকে জানার পরে কিভাবে আমরা একটি ভার্বকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো, এই ম্যাজিকটা আমরা আজকে দেখব। দেখেন আমরা লিখছি আই ডোন্ট লাইক টু ব্রেক। আই ডোন্ট লাইক টু, আমি পছন্দ করি না ব্রেক, ভাঙতে। আই ডোন্ট লাইক টু ক্লিন, আমি পছন্দ করি না পরিষ্কার করতে। আই ডোন্ট লাইক টু কাম, আমি পছন্দ করি না আসতে। এরপর আছে আই ডোন্ট লাইক টু ফরগেট, আমি পছন্দ করি না ভুলে যেতে। আই ডোন্ট লাইক টু হাইড, অর্থাৎ আমি পছন্দ করি না লুকাতে। এইভাবে প্রত্যেকটা ভার্বকে একটা সাবজেক্ট দিয়ে যখন ব্যবহার করবেন, এখানে যদি দেখা গেল ১০০ ভার্ব আপনি শিখেন, ধরেন আপনি ১০০ ভার্ব শিখছেন, তাহলে ১০০ ভার্ব যদি শিখেন, আই একটা সাবজেক্টকে দিয়ে যদি দেন, তাহলে দেখা গেল যে আপনার ১০০টা সেন্টেন্স হবে। এখানে স্ট্রাকচারের কি বলা হয়, সাবজেক্ট আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা। তাহলে যদি আপনি ১০০টা ভার্ব শিখেন এবং ৭টা সাবজেক্ট দিয়ে কাজ করেন, তাহলে হবে আপনার ৭০০। এরকমভাবে আপনি যদি ৩০০ শব্দ ব্যবহার করেন, আমার চ্যানেল থেকে ৩০০ শব্দ দেওয়া হবে। আই ক্যান চ্যালেঞ্জ টু এভরিওয়ান যে এই ৩০০ শব্দ, ৩০০ ভার্ব যদি আপনি শিখেন, তাহলে অবশ্যই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আমরা চলেন দ্বিতীয় সাবজেক্ট দ্বারা আমরা একটু প্র্যাকটিস করি। উই ডোন্ট লাইক টু ব্রেক, আমরা ভাঙতে পছন্দ করি না। উই ডোন্ট লাইক টু ক্লিন, আমরা পরিষ্কার করতে পছন্দ করি না। উই ডোন্ট লাইক টু কাম, আমরা আসতে পছন্দ করি না। উই ডোন্ট লাইক টু ফরগেট, আমরা ভুলে যেতে পছন্দ করি না। উই ডোন্ট লাইক টু হাইড, আমরা লুকাতে পছন্দ করি না। উই ডোন্ট লাইক টু মিস্টেক, আমরা ভুল করা পছন্দ করি না। উই ডোন্ট লাইক টু স্টিল, আমরা চুরি করা পছন্দ করি না। উই ডোন্ট লাইক টু রাইট, আমরা লিখতে পছন্দ করি না। এভাবে যদি আপনি ইউদা বলেন যে ইউ ডোন্ট লাইক টু ব্রেক, আমরা তুমি ভাঙতে পছন্দ করো না। ইউ ডোন্ট লাইক টু ক্লিন, তুমি পরিষ্কার করতে পছন্দ করো না। ইউ ডোন্ট লাইক টু কাম, তুমি আসতে পছন্দ করো না। ইউ ডোন্ট লাইক টু ফরগেট, তুমি ভুলে যাইতে পছন্দ করো না। ইউ ডোন্ট লাইক টু হাইড, তুমি লুকাতে পছন্দ করো না। ইউ ডোন্ট লাইক টু মিস্টেক, তুমি ভুল করা পছন্দ করো না। ইউ ডোন্ট লাইক টু স্টিল, তুমি চুরি করা পছন্দ করো না। ইউ ডোন্ট লাইক টু রাইট, তুমি লিখতে পছন্দ করো না। দেখো বন্ধুরা, এখানে তুমি একটা সাবজেক্ট নিছো, একটা স্ট্রাকচার ব্যবহার করছো। তুমি এই ডাইন সাইডে যতগুলো ভার্ব দিবে, প্রত্যেকটা ভার্বের সাথে এক একটা সেন্টেন্স তোমার হয়ে যাবে। দেখো তুমি যদি দেওদা ব্যবহার করো সেম, তুমি যদি আইদা ব্যবহার করো সেম। শুধুমাত্র তিনটা আছে, হি, শি, রুনা। দেখো এখানে স্ট্রাকচারে দেওয়া আছে সাবজেক্ট ডোন্ট লাইক টু অর অবলিক ডাজেন্ট লাইক টু। ডোন্ট লাইক টু এবং ডাজেন্ট, এখানে ডোন্ট আছে এবং এখানে ডাজেন্ট আছে, দুইটার পার্থক্য। হি, শি, রুনা, পৃথিবীতে যত নাম আছে এগুলোর পরে বেসিক্যালি ডাজেন্ট ব্যবহৃত হয়। দেখো হি ডাজেন্ট লাইক টু ব্রেক, সে ভাঙতে পছন্দ করে না। হি ডাজেন্ট লাইক টু ক্লিন, সে পরিষ্কার করতে পছন্দ করে না। হি ডাজেন্ট লাইক টু কাম, সে আসতে পছন্দ করে না।
হি ডাজেন্ট লাইক টু ফরগেট, সে ভুলে যেতে পছন্দ করে না। হি ডাজেন্ট লাইক টু হাইড, সে লুকাতে পছন্দ করে না। হি ডাজেন্ট লাইক টু মিস্টেক, সে ভুল করতে পছন্দ করে না। হি ডাজেন্ট লাইক টু স্টিল, সে চুরি করতে পছন্দ করে না। হি ডাজেন্ট লাইক টু রাইট, সে লিখতে পছন্দ করে না। যদি পুরুষবাচক হয়, দ্যাট মিনস সাবজেক্ট পুরুষ হয়, তাহলে হি বসে। আর যদি সাবজেক্ট মহিলা হয় তাহলে সি বসে। মহিলা অথবা মেয়ে যাই বলো কেন, বালক বালিকা, বালকের ক্ষেত্রে হি এবং মহিলার ক্ষেত্রে সি, অর্থাৎ ছেলের ক্ষেত্রে হি, মহিলার ক্ষেত্রে সি ব্যবহৃত হয়। দেখো সর্বশেষ রুনা। রুনা, রহিম, করিম, জব্বার, খালেক, বরকত, যতগুলো নাম আছে প্রত্যেকের নামকে রিপ্রেজেন্ট করছে রুনা। এই রুনার ক্ষেত্রে তোমার ডাজেন্ট হবে। দ্যাট মিনস রুনা ডাজেন্ট লাইক টু ব্রেক, রুনা ভাঙতে পছন্দ করে না। রুনা ডাজেন্ট লাইক টু ক্লিন, রুনা পরিষ্কার করতে পছন্দ করে না। রুনা ডাজেন্ট লাইক টু কাম, রুনা আসতে পছন্দ করে না। রুনা ডাজেন্ট লাইক টু ফরগেট, রুনা ভুলতে পছন্দ করে না। রুনা ডাজেন্ট লাইক টু হাইড, রুনা লুকাতে পছন্দ করে না। রুনা ডাজেন্ট লাইক টু মিস্টেক, রুনা ভুলতে পছন্দ করে না। শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করে, সাবজেক্টটা এখানে যে 7টা সাবজেক্ট আছে 1 2 3 4 5 6 7, এই 7টা যে সাবজেক্ট আছে এর সাথে ডোন্ট লাইক টু বা ডাজেন্ট লাইক টু ব্যবহার করে ডান পাশে তুমি প্রত্যেকটা ভার্ব দিয়ে তুমি যতগুলো ভার্ব শিখবে ততগুলো সেন্টেন্স হবে। তুমি যদি 1 লক্ষ ভার্ব শিখো তাহলে তোমার 1 লক্ষ সেন্টেন্স হবে। তুমি যদি 2 লক্ষ ভার্ব শিখো তাহলে 2 লক্ষ সেন্টেন্স তুমি বানাতে পারবে। সর্বশেষ কথা হলো যে 300 ভার্ব আমি গ্রাজুয়ালি দিয়ে দেব। এই 300 ভার্ব যদি তুমি শিখতে পারো, আই এম 100% কনফার্ম, আল্লাহর উপর ভরসা করে বলছি, এই 300 শব্দ যদি তুমি শিখতে পারো, 300 ভার্ব যদি তুমি শিখতে পারো, কারো কথায় কান দিও না, শুধু শিখে যাও, তাহলে তুমি ইংরেজি বলতে পারবে। এই 300 শব্দগুলো আমি গ্রাজুয়ালি এই চ্যানেলে দিব। যদি তোমার দরকার হয় তাহলে তুমি কমেন্টে জানিয়ে দাও। দেখো তাহলে আমরা স্ট্রাকচার দেখলাম যে এখান থেকে একটা সাবজেক্ট নিব, এখানে ডোন্ট লাইক টু বা ডাজেন্ট লাইক টু নিব, পরবর্তীতে একটা ভার্ব নিয়ে আমরা সেন্টেন্সগুলো করব। আশা করছি তুমি বুঝতে পারছো। এখানে দেখো তোমার জন্য 2টা প্র্যাকটিস আছে, একটা হলো ফ্লে আর একটা হলো সিং। ফ্লে শব্দের অর্থ হলো খেলা করা, সিং শব্দের অর্থ হলো গান করা। এই 2টা দিয়ে তুমি 7 দ্বিগুণে 14টা আর 8টা ভার্ব 8 দ্বিগুণে 16টা, অর্থাৎ তুমি 7 দ্বিগুণে 14টা, 7টা সাবজেক্ট দিয়ে যখন তুমি ব্যবহার করবা তখন তুমি 14টা সেন্টেন্স বানাবা এবং এখানে যেগুলো ভার্ব দিয়ে তুমি যতগুলো খুশি বা শিখবা ততগুলো দেবা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। থ্যাংক ইউ।